তো লগারিদমের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা লগ শুরু করার আগে প্রথমে একটু সূত্রগুলো দেখে নেই। এখানে সবগুলো সূত্রই মোটামুটি আছে। তো এখানে প্রথম যে সূত্রটা দেখেন, এখানে লগ এ ভিত্তিক লগ একটা, তার উপরে এম এবং এন গুণ আছে। যদি এরকম গুণ থাকে এগুলো যোগ হয় আলাদা আলাদাভাবে। এখানেও এই যে এ ভিত্তিক লগ, এখানেও এ ভিত্তিক লগ, এই যে পাওয়ার হিসেবে যে এম ছিল, এম এবং এন গুণ থাকার কারণে এই দুটো যোগ হয়েছে। এখন এগুলো কেন যোগ হয়েছে, আবার এই যে ভাগ থাকলে বিয়োগ হয়, কেন বিয়োগ হয়েছে আপনারা আমাদের ইউটিউবে দেখবেন যে এই লগারিদমের উপর ভিডিও আছে, অথবা ওয়েবসাইটেও আছে, যেখান থেকে আপনারা পারেন দেখে নেবেন। দেখে নিলে এই কারণগুলো পাবেন যে কেন গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। আবার এই যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এটা সামনে গিয়ে গুণ হয়, হ্যাঁ, এগুলো আপনারা পাবেন। এরপর এখানে ভিত্তি চেঞ্জ করে লেখা যায় যে লগ এ পাওয়ার এম। এখানে ভিত্তিটা যদি আমি চেঞ্জ করে ফেলি, এখানে বি দিয়ে দিই, আমি নতুন একটা ভিত্তি দিলাম বি, বি ভিত্তিকে, তখন এই নতুন ভিত্তিটাকে আগের ভিত্তি দ্বারা আবার লগ করে দিতে হবে, অর্থাৎ এ ভিত্তিক লগ বি, তাহলে এটা সমান হবে। আর এইটারই আর একটা রূপ হলো এইটা। আমাদের অনেকের জন্য এই সূত্রটা ব্যবহার করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই সূত্রটা ব্যবহার না করে আপনারা এটা ব্যবহার করতে পারেন যে লগ এ পাওয়ার এম সমান লগ বি পাওয়ার এম ডিভাইডেড বাই লগ বি পাওয়ার এ। অথবা এখানে একই পাওয়ার থাকলে আমরা পাওয়ারটা না লিখে এখানে সরাসরি এইভাবে লিখতে পারি, লগ এম ডিভাইডেড বাই লগ এ, এইভাবে লেখা যায় এই সূত্রটা। তা আমরা এই সূত্রটা ব্যবহার একটু কম করবো, এটা ব্যবহার করা ট্রাই করবো, তাহলে সুবিধা হবে। আবার যদি এরকম হয় কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার হিসাবে লগ আছে, সেই লগের ভিত্তিটাও আবার ওই সংখ্যাটাই, মানে এই যে এখানে এর উপরে পাওয়ার লগ, সেই লগের আবার ভিত্তি এ, সেক্ষেত্রে লগের যে পাওয়ারটা থাকে সেটাই লেখা যায়, অর্থাৎ এ লগ এ, বি থাকলে সেটাকে বি লেখা যায়। আর পাওয়ার এবং ভিত্তি যদি একই হয় তার মান 1, আবার এ পাওয়ার 1 এর মান হচ্ছে লগ এ পাওয়ার 1, তার মান হচ্ছে 0। আসলে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়, এর উপরে 0 পাওয়ার দিলে 1 হয়। এই যে এর উপরে 0 পাওয়ার দিলে 1 হয়, এটাকে আমরা লগের মাধ্যমে লিখছি। এখানে এর উপরে কত পাওয়ার দিলে এ হয়, এর উপরে 1 পাওয়ার দিলে এ হয়, এটাকে আমরা লগের মাধ্যমে লিখছি যে এর উপর কত পাওয়ার দিলে 1 হয়, যে 1 পাওয়ার দিলে এ হয়, সরি, এর উপর কত পাওয়ার দিলে এ হয়, 1 পাওয়ার দিলে এ হয়। আবার লগ থেকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে চাই, সূচক এবং লগ এইখানে দুইটা, আসলে এই সূচকেরই আর একটা প্রকাশ হলো লগ, তাই না? তো আমরা এই এ পাওয়ার এক্স সমান বি, এটা কি, যে এর উপরে এক্স পাওয়ার দিলে বি হয়, এই লাইনটা তার এটাই বোঝাচ্ছে যে এর উপরে এক্স পাওয়ার দিলে বি হয়। এটাকে যখন আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, তখন আমরা লিখি যে লগ এর উপরে কত পাওয়ার দিলে বি হবে, এর উপরে এক্স পাওয়ার দিলে বি হয়, এটাকে আমরা লগের মাধ্যমে ঠিক এইভাবে লিখি। এটা সূচকের প্রকাশ আর এটা হলো লগের মাধ্যমে প্রকাশ, দুটো একই জিনিস। আবার এখানে দেখেন এক্সের উপরে পাওয়ার হিসাবে লগ এ ওয়াই, এই যে লগের যে পাওয়ার আর এই যেই সংখ্যাটা আছে, এদের মধ্যে যদি জায়গা বিনিময় করে তাহলে লগের মানের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখতে পারতেছেন যে এই এক্সের উপরে একটা লগ আছে, এর উপরে ধরেন একটা বি আছে, এই এক্সের জায়গায় যদি বি দেই আর বি এর জায়গায় এক্স দেই, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এই সূত্রটা একটু মনে রাখবেন, এই সূত্রটা আমাদের অঙ্ক করতে লাগবে। আর আমরা এখানে জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে যে এই সূত্র আমরা জানছি যে সামনে গিয়ে গুণ হয়, কিন্তু ভিত্তির উপরে যদি পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে ভাগ হয়। দেখেন আমরা এইখানে লিখছি যে ভিত্তি এ, তার উপরে পাওয়ার হিসেবে এন আছে, দেখেন এই যে সামনে এসে ভাগ হয়েছে নিচে, আর এই যে পাওয়ার বি, তার উপরে পাওয়ার যে এম আছে, এটা সামনে গিয়ে গুণ হয়েছে, এই জন্য উপরে, অর্থাৎ এম ইন্টু 1/n, এটাকে লেখা যায় m/n। এই কয়েকটা সূত্র মোটামুটি জানা থাকলে আমরা অঙ্ক করতে পারবো। তারপরে যদি এই সূত্রগুলি না কারো কোনো কনফিউশন থাকে, আমাদের P2 এর যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে লগারিদমের বেসিক 2-3টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে ফেলতে পারেন। অথবা আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আপনারা যারা আছেন, ওয়েবসাইটের মধ্যে লগের ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো চলেন আমরা এখন অঙ্ক করি, গাণিতিক সমস্যাবলীগুলো আমরা সমাধান করি। এই অঙ্কগুলো আমাদের ওই ভিডিওগুলোতে আছে, যে ইউটিউবে বা ওয়েবসাইটে যে ভিডিওগুলো আছে সেখানে এই অঙ্কগুলোর সমাধান দেওয়া আছে। তারপর আমি এখানে ছোট্টগুলো একটু আলোচনা করি। দেখেন আমরা একটু আগেই লগের সূত্রগুলো পড়ার সময় কিন্তু পড়ছিলাম যে এরকম লগ এ, এখানে 1 সমান 0, এর অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়। আবার বলতেছি, এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়, এর উপরে 0 পাওয়ার দিলে 1 হবে, তাই না?
এখন এইটার মান নির্ণয় করতে বলছে, তার মানে এখানে এই যে 2√5, এটা 2√5, তাই না? 2√5-এর উপর কত পাওয়ার দিলে 400 হবে? 2√5-এর উপর কত পাওয়ার দিলে 400 হবে, এটাই আমাদের বের করতে হবে। এখানে কিন্তু এই লগ দ্বারা সেটাই বোঝাচ্ছে। তার মানে 400কে আমরা 2√5-এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। 400কে আমরা এইভাবে ভাঙি, 2 দ্বারা ভাগ করলে হবে 200, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 100, 2 দ্বারা ভাগ করলে হবে 50, 25, 5 দ্বারা ভাগ করলে 25। তার মানে এখানে কয়টা 2 আছে? 4টা 2। আমরা 400কে লিখতে পারি এই 2⁴ ইন্টু 2টা 5 আছে, তাই না? 2টা 5 আছে, তাহলে 5² আমাদের প্রকাশ করতে হবে কি, যে 2√5-এর উপর কত পাওয়ার দিলে 400 হয়, মানে 2 থাকবে আবার √5 থাকবে। এখানে 2⁴ আছে, আচ্ছা 2 আছে, কিন্তু আমাদের √5 নাই। এই 5টাকে √5 বানাইতে হবে। কীভাবে বানাবো? এই 5টাকে আমি √5 বানাইলাম, তো মানটা তো পরিবর্তন হয়ে গেল। যদি আমি এর উপর স্কোয়ার দিই তাহলে কিন্তু আর মানের পরিবর্তন হবে না। তা 5-এর উপর আগের থেকে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা দিছে এটা কিন্তু এই স্কোয়ার না, এই স্কোয়ারটা দিছে, এখানে যে রুট আছে সেই রুট এবং স্কোয়ার কাটাকাটি যায় যেন, এই জন্য এই স্কোয়ারটা দিছি। তাহলে এর উপর যে আগের থেকে একটা স্কোয়ার আছে সেটা দিয়ে দেবো। তাহলে 2⁴ ইন্টু √5 তার উপরে 4, তার মানে 2√5। এই দুইটা পাওয়ার একসঙ্গে লেখা যায় এইভাবে, আমরা সূচকের ক্লাসে দেখছি। তার মানে 400কে লেখা যায় এইভাবে 2√5 তার উপরে 4। তার মানে এই 2√5-এর উপর পাওয়ার 4 দিলে তার মান 400 হয়। তাহলে এটার মান হচ্ছে কত? 4। তো এগুলো প্রিলিমিনারি অঙ্ক, রিটেনে আসার সম্ভাবনা কম। একই রকমভাবে এই অঙ্কটাও হবে। এগুলো আপনারা নিজেরা জাস্ট প্র্যাকটিস করতে পারেন বা প্রিলিতে আপনারা করে আসছেন। আর এই যে এই অঙ্কটা প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ, বাট রিটেনের জন্য না। তা আমি সংক্ষেপে একটু আলোচনা করি। দেখেন, এই লগটাকে সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্সের উপরে পাওয়ার -2 দিলে তার মান হবে 1/16। এখান থেকে এক্সের মান বের করতে হবে, অর্থাৎ 1/x² সমান 1/16। এখান থেকে লিখতে পারি x² সমান 16। এখন এটা যদি রিটেনে আসে, এখানে অনেকে একটা ভুল করতে পারে যে x = +-4, এইটা অ্যান্সার বের করে দিতে পারে, কিন্তু এটা অ্যান্সার হবে না। এটা বের করতে পারেন, এরপরে লিখবেন অতএব x সমান 4, সাইড নোট দেবেন। কি সাইড নোট দেবেন? যে সাইড নোটটা হবে লগের বেস কখনো কি হয় না, লগের বেস কখনো ঋণাত্মক হয় না, এখানে সাইড নোটটা লিখে দেবেন। তাহলে অ্যান্সার শুধু 4। এই অঙ্কটা শুধু এই জন্য নিয়ে আসছি যে +-4 আসলেও কিন্তু অ্যান্সারটা শুধুই প্লাস নিতে হবে। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো আমি করতেছি না। এই অঙ্কটা আমরা করি, এগুলো হচ্ছে 9-10-এর যে উচ্চতর গণিত বই আছে সেই বইয়ের অঙ্ক। একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটাও সেম। এখানে লগের ভিত্তি হচ্ছে 10, তার উপরে একটা রাশি আছে সমান 2। তার মানে এটাকে আমরা লিখতে পারি এই 10² সমান, এই যে লগের যেখানে পাওয়ার হিসেবে যেটা আছে এটা আমরা লিখতে পারি 98 প্লাস √x² -12x প্লাস 36। তার মানে এই 198 যদি এই পাশে চলে আসে -98 সমান কি হবে, এখানে x² -12x প্লাস 36, তারপরে এখানে হবে বিয়োগ করলে 2 সমান √x² -12x প্লাস 36। এখান থেকে আমরা উভয় পাশে স্কোয়ার করতে পারি রুট দূর করার জন্য, তখন আমরা লিখব x² -12x প্লাস 36 সমান 4। তাহলে এখানে কি হবে, x² -12x প্লাস 36 -4 = 0। আচ্ছা, এইটা থেকে বাকি অঙ্কটুকু আপনারা করবেন, আমি এটা করে দিচ্ছি না। x² -12x প্লাস 32 = 0। এখান থেকে এক্সের মান দুইটা আপনারা নিজেরা বের করবেন। এটা এখন উৎপাদকে বিশ্লেষণ করে নিজেরাই সলভ করবেন। ওকে, এই অঙ্কগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে আপনারা কি কি স্টেপ নেবেন বা কি কি চিন্তা করবেন। এইখানে দেখেন, এখানে একটা লগ আছে তার ভিত্তি 10, এখানে লগ আছে তার ভিত্তি 10, এখানে লগ আছে তার ভিত্তি 10। তার মানে এখানে যে 3টা লগ আছে লগের ভিত্তিগুলো সেম। তাহলে প্রথম কাজ থাকবে এই যে লগের যে সহগগুলো আছে এই সহগগুলো দূর করা। সর্বপ্রথম কাজ, সহগগুলো দূর করব কিভাবে? আমরা জানি লগের সামনে যে সহগ থেকে এটা উপরে গিয়ে এখানে পাওয়ার হিসেবে আসে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
log 10 এইখানে এই যে সংখ্যাগুলো আছে 10, 9, এখানে 25, 24, 81, তারপর 82, এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকের সাহায্যে লিখবেন। মৌলিক উৎপাদক মানে কি? এই যে 10কে লেখা যায় 2 × 5, এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। 9কে লেখা যায় 3² এই যে 3 মৌলিক সংখ্যা। এই যে 24কে লেখা যায় 2³ × 3, 2³ মানে 8, এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আপনারা কী করবেন? মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করবেন, তার উপরেই পাওয়ারগুলো দিয়ে দেবেন। তাহলে আমি 10কে লিখতে পারি 5.2, 9কে লিখতে পারি 3² তার উপরে পাওয়ার হিসাবে 7। এরপর এখানে মাইনাস এই log 10, দেখেন এখানে 25কে লিখতে পারি 5² আর 24কে আমি যে এখানে ভেঙে লিখছি কিন্তু এই 2³ × 3, এই যে সামনের 2, এই 2 আবার এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। তাহলে এখানে আমি পাওয়ার হিসেবে 2 দিলাম, এটা আমরা মুছে দেই, আমাদের জায়গা কম। এরপরে প্লাস এখানেও আমি log 10 দিব। দেখেন এই যে 81কে লেখা যায় 3⁴, আর 80কে লেখা যায় 2⁴.5, 5 এবং 16 গুণ করলে 80। আমি কিন্তু প্রত্যেকটা সংখ্যাগুলোকে কি করতেছি? মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করতেছি। এই যে তার উপরে পাওয়ার হিসাবে 3 আছে, আমি এই 3টা এখানে দিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় লাইনে আমরা ঠিক এই কাজটা করব। এর পরের লাইনে কি করব? এর পরের লাইনে আমরা লগের একটা ওইখানে সূত্র দেখছিলাম যে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ থাকলে ভাগ হয়, আবার গুণ থাকলে যেমন যোগ হয়, তাহলে যোগ থাকলে আমরা গুণ হয়, এইভাবে লিখতে পারি। দেখেন এই যে এখানে log 10, এখানেও log 10, এখানেও log 10, তাহলে আমরা এতগুলো log 10 না লিখে একটা log 10 লিখব। এরপর এই যে এখানে 5⁷.2⁷, প্রত্যেকটা পাওয়ারকে আমরা বন্টন করে দিচ্ছি। এরপরে 3² তার উপরে 7, তার মানে 3⁴14। এই যে বিয়োগ আছে, এই বিয়োগ থাকার কারণে আমরা এখানে দেব ভাগ দিয়ে শুধু এই যে লগের এখানে যে পাওয়ার আছে 5² তার উপর স্কোয়ার, তার মানে 5⁴। এরপরে দেখেন 2³ তার উপরে স্কোয়ার আছে, তার মানে 2⁴6.3 তার উপর স্কোয়ার। এরপরে কি আছে? যোগ আছে, তাই না? যোগ থাকলে আমরা গুণ দিব, গুণ দিয়ে এটা লিখবো। এখানে 3⁴ তার উপরে পাওয়ার হিসেবে 3 আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 4 এবং 3 গুণ করলে 3⁴12। আর এখানে 2⁴, এই 4 এবং 3 গুণ করলে 12.5⁵। আমাদের শুধুমাত্র এই যে বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে এইটুকুর হিসাব করতে হবে। এইটুকুর হিসাব করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এবার এইটুকুর হিসাব করার জন্য আমরা একটা কাজ করব। কি কাজ করব দেখেন। তাহলে প্রথম আমাদের এই ধরনের সরল অঙ্ক করার জন্য প্রথমে কি করব? এই যে ভাগ আছে, ভাগটাকে গুণ করে দিব। গুণ করে দিলে এই যে পরের যে রাশিটা আছে, এই রাশিটা উল্টে যাবে, মানে এই হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে আমরা এইখানে লিখব এই যে log 10, প্রথমে যা আছে তাই লিখবো। এই যে 5⁷, 2⁷, এটা আমরা লিখে ফেলি। এখানে হবে 5⁷.2⁷, আর নিচে কত? 3⁴14। ওকে, 3⁴14, ভাগটাকে গুণ করে দিলাম। হ্যাঁ, গুণ করে দিলে 5⁴টার নিচে চলে আসবে 5⁴, আর উপরে চলে যাবে 2⁶.3², সরি 3²। এরপরে গুণ, এখানে 3⁴12, আর নিচে হবে কত? 2⁴12.5³ ওকে। এখন আমরা শুধু কি করব? হিসাব করব। এই log 10 আমরা একটা দাঁড়িয়ে দিই, গুণ থাকলে একটা দাঁড়িয়ে দেওয়া যায়। দেখেন এখানে 5⁷ আছে উপরে, নিচে একটু দেখেন এই যে 5⁴ আর এই যে 5³ অর্থাৎ এই 5⁴4.5³। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 + 3, তার মানে 5⁷। তাহলে আমরা এটা লিখে ফেললাম 5⁷। এরপর দেখেন এইখানে 2⁷,
এখানে 2 টু দি পাওয়ার 6, তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 13 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 13 লিখতে পারি, বাট আমরা এটা লিখবো না। কেন লিখবো না? দেখেন নিচে কি আছে, 2 টু দি পাওয়ার 12 আছে। তাহলে আমরা এখানে মিল করে এখানে 2 টু দি পাওয়ার 12 লিখলাম, ডট 2 টু দি পাওয়ার 1 লিখলাম, লেখা যায়। এরপরে 3 নিয়ে আসে, এখানে দেখেন 3a² আর 3 টু দি পাওয়ার 12 মিলে হবে 3 টু দি পাওয়ার 14, আর নিচে 3 টু দি পাওয়ার 14 আছে। তাহলে সবগুলো কাটা গিয়ে থাকবে log 10, এই 2 থাকবে। এটাই হলো অ্যান্সার। সবার ক্লিয়ার? এটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটা অঙ্কটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, এটা যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। দেখেন এখানে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা যে হর আছে, এই হর নিয়ে আমরা কোনো কাজ করব না, যা করার এই লব নিয়ে করব। তাহলে লব নিয়ে যদি করি আমরা কি করতে পারি, চলেন আমরা এটা একটু দেখি। দেখেন এখানে log 10 তার উপরে 27, আমরা এইভাবে লিখতে পারি যে ভগ্নাংশটির, এভাবেও করতে পারি, অথবা পুরো ভগ্নাংশ লিখতে পারেন, ভগ্নাংশটির লব লিখতে পারেন। কি আছে এখানে? log 10 √27 প্লাস log 10 8 মাইনাস log 10 √1000। ওকে, তাহলে আমরা এখান থেকে এই log 10, এই 27কে লিখতে পারি 3 কিউব, তাই না? আর এই যে পাওয়ার হিসেবে যে রুট আছে, তার মানে কি পাওয়ার হিসাবে হাফ আছে, প্লাস log 10, এই যে 8-এর পরিবর্তে লিখতে পারি 2 কিউব, এই অবস্থায় থাক, মাইনাস log 10, এই যে 1000 √1000কে লিখতে পারি 10 কিউব, রুটের কারণে তার উপরে পাওয়ার হিসাবে হাফ। তাহলে দেখেন তো এখানে আমরা লিখতে পারি না log 10 3-র উপরে পাওয়ার হিসাবে 3/2 প্লাস log 10 2-র উপরে পাওয়ার হিসাবে 3 মাইনাস log 10 10-এর উপরে পাওয়ার হিসাবে 3/2। খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা রাশির, এই প্রত্যেকটা পদের লগের ভিত্তি 10, তার মানে আমরা এখানে একটা লগ লিখে যোগের কারণে পাওয়ারগুলো গুণ করব, বিয়োগের কারণে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, একটা লগ নিব ভিত্তি 10, দেখেন এই 3-র উপরে পাওয়ার 3/2, 3-র উপরে পাওয়ার হইল 3/2, এই যে পরের রাশিটাই দেখেন যোগ আছে, যোগ থাকার কারণে গুণ দিলাম, গুণ এখানে আছে 2 কিউব, তাহলে আমি এখানে লিখব 2 কিউব। এরপরে বিয়োগ আছে, তার মানে এর সাথে ভাগ হবে, এটা কি হবে? ভাগ হবে, ভাগ মানে আমি নিচে লিখলাম 10-এর উপরে পাওয়ার 3/2। এবার একটু খেয়াল করে দেখেন এই যে রাশিটা যে আছে এইখানে, এই রাশিটুকু, এইটুকু, এখানে 3 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 10কে যদি মৌলিক সংখ্যার আকারে লেখেন তাহলে 2.5 পাবেন। তার মানে এখানে 2, 5, এখানে কাটাকাটি যাওয়ার মতো তেমন কিছু নাই। এখানে আমরা অন্য একটা কাজ করতে পারি, হ্যাঁ কাটাকাটি যেতে পারে, এখানে ওই 2 কাটা যেতে পারে, তো আমরা ওই একটা কাটা দিয়েও আমাদের হয়তো বা কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারবো না। আমাদের এখানে একটা কাজ করা যেতে পারে, দেখেন এইখানে পাওয়ার হিসেবে 3/2 আছে, এখানে পাওয়ার হিসেবে 3/2 আছে, কিন্তু এখানে 3 আছে। যদি এইটাও 3/2 থাকতো তাহলে পুরোটার উপরে আমি পাওয়ার হিসেবে 3/2 দিয়ে এই পাওয়ারটা আমি সামনে নিতে পারতাম, এটা কিন্তু করতে পারতাম। সমস্যা করতেছে কে? সমস্যা করতেছে আমার এই যে 2 কিউব, এটা করতেছে, কারণ এইখানে একটা 3, এখানে যদি এইরকম থাকতো তাহলে খুব সুবিধা হইতো। তাহলে আমরা এরকমটা নিয়ে আসব, কিভাবে নিয়ে আসব দেখেন, log 10 আমরা একবারই লিখে ফেলি 3 × 2 / 10, তার উপরে পাওয়ার হিসাবে 3/2। এইবার কিন্তু একটু ভুল হয়েছে, ভুলটা আমরা এবার ঠিক করব। দেখেন এইখানে ছিল 2 কিউব, আমি একটু ভেঙে করি, ছিল 2 কিউব, আমি কি করলাম, আমি এখানে লিখলাম 2-র উপরে 3/2। খেয়াল করে দেখেন ছিল 2 কিউব, এটা ছিল, আমি যদি এটা লিখি তাহলে ভুল হয়ে গেল না? ভুলটা যদি ঠিক করতে চাই তাহলে আমি এখানে একটা 2 গুণ করে দেই, এবার ঠিক হলো কি না দেখেন তো, এই যে 2 আর 2 কাটা যায়, তাহলে 2 কিউব। তার মানে কি
আমি যদি এখানে পাওয়ার হিসাবে একটা 2 নেই তাহলে কিন্তু ভুলটা ঠিক হয়ে যায়। আমি আবার বলতেছি, দেখেন এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে, কিন্তু এখানে 3 আছে, আমি পাওয়ার হিসেবে 3/2 নিয়ে নিলাম, তাহলে আমি একটু ভুল করে ফেলছি, কারণ 3-র উপরে 3/2 নাই। তাহলে এই 3-র উপরে 3/2 আনার জন্য আমি এই প্রসেসটা প্রয়োগ করতে পারি, এই যে 2³ আমি এখানে 2 এর উপরে পাওয়ার হিসেবে যদি 3/2 দেই তাহলে এর সাথে পাওয়ার হিসাবে আবার একটা 2 দিতে হবে, তখন এই 2 কাটা যাবে, তখন 2³ থাকবে, এই জন্য এখানে একটা 2 দিলাম। তাহলে এবার কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। log 10 এই 3 আর 2² গুণ করলে হবে 12 ডিভাইডেড বাই 10, তার উপরে পাওয়ার হিসাবে 3/2, এই 3/2 সামনে চলে যাবে, আর এখানে log এই 12কে 10 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি 1.2। এখন আমরা এই ভগ্নাংশটা লিখব, এই ভগ্নাংশটা লিখে তারপরে উপরে লিখব log, এর পরের লাইনে কিন্তু লিখব, এটা লেখার পর এরপরে এই যে log এই 3/2 log 1.2, নিচেও লিখব log 1.2, আচ্ছা এখানে ভিত্তি 10 হবে, তখন এটা কাটা যাবে, এই হলো 3/2। আপনাদের যে বই আছে সেই বইয়ের মধ্যে এটা সমাধান দেওয়া আছে, আপনারা ওইভাবেও করতে পারেন, যার যেভাবে ইচ্ছে আপনারা করতে পারেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন এখানে বলছে, আমাকে দেখাতে বলছে যে log এখানে বেস হচ্ছে √a, এখানে b, এখানে √b, এখানে c, এখানে √c, এখানে a। দেখেন এখানে √a আবার এখানে শুধু a, যদি এখানেও যদি √a থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো, অঙ্কটা করা সহজ হইতো। যেমন এখানে b আছে আর এখানে √b, তাহলে এখানে যদি আমাদের একটা কি থাকতো, যদি একটা b থাকতো, শুধু একটা √b থাকতো তাহলে সুবিধা হইতো, কিন্তু তাহলে আমরা সেই কাজটাই করব। এর পরের লাইনে log √a এই bটাকে √b লিখব। এখন √b লিখলে তো মানের পরিবর্তন হয়ে যায়, এই জন্য একটা স্কোয়ার দিব, ইন্টু log এই √b এই সিটাকে লিখব √c তার উপরে স্কোয়ার, ইন্টু log এখানে √c এটাকে লিখব √a তার উপর স্কোয়ার। এই যে পাওয়ারের উপর যে পাওয়ার আছে এই পাওয়ারগুলো সামনে চলে যাবে, log এখানে √a √b ইন্টু এই 2 log √b √c ইন্টু 2 log √c √a, এই 2 তিনটা 2 গুণ করলে হবে 8। এবার আসেন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। দেখেন আমি প্রথমে একটা সূত্র দেখেছিলাম এরকম, log ab এটাকে আমরা লিখতে পারি log b ডিভাইডেড বাই log a। তাহলে এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি না, log √b log √a ইন্টু এই 2 কিন্তু চলে গেছে, এই যে এই 2গুলো আমরা সামনে গুণ করে ফেলছি, 2গুলো সামনে গুণ করে 8 হয়েছে, শুধু এটাকে লিখতে পারি log √c, নিচে হবে log √b ইন্টু, আর এটাকে লিখতে পারি, এটা হলো c log √a ডিভাইডেড বাই log √c। সবগুলো কাটা যায়, দেখেন এই যে √c কাটা যায়, √b কাটা যায়, এখানে log √a কাটা যায়, সবগুলো কাটা গিয়ে শুধুমাত্র 8 থাকে। তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা কিন্তু সহজই আছে। দেখেন এখানে আমাকে প্রমাণ করতে বলছে এর উপরে পাওয়ার হিসাবে log kb মাইনাস log kc ইন্টু বি এর উপরে পাওয়ার হিসাবে log kc মাইনাস log ka ইন্টু সি এর উপরে এইভাবে আসে, এইটা সমান 1। দেখেন আপনাদের যে বই আছে বইগুলোতে কিন্তু এগুলো সমাধান দেওয়া আছে, আপনারা সেটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি একটু সহজভাবে করার চেষ্টা করি, দেখেন আপনাদের সহজ লাগে কি না। আমরা এখানে সূচকের একটা সূত্র প্রয়োগ করব। আমরা এরকম একটা সূত্র জানি না, ধরেন এর উপরে এক্স মাইনাস যদি ওয়াই থাকে, এটাকে আমরা লিখতে পারি না এর উপরে এক্স ডিভাইডেড বাই এর উপরে ওয়াই, এটা তো লিখতে পারি। ঠিক একই রকমভাবে এই দেখেন এই যে এটা পুরোটাকে এক্স ধরেন, এটা পুরোটাকে ওয়াই ধরেন, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কি না, যে এর উপরে log k b ডিভাইডেড বাই, এটা বিয়োগ থাকার কারণে যে নিচে হইল এর উপরে log kc। এই অংশটা থেকে আমি এই অংশটা লিখলাম,
আপনারা বুঝতে পারছেন কি না? সবাই একটু রেসপন্স করবেন প্লিজ। ডক্টর তমাল বুঝতে পারছেন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে এইরকমভাবে আমি বাকি যে রাশিগুলো আছে এগুলো আমি লিখে ফেলি। তাহলে এটাকে লিখতে পারি বির উপরে লকে সি, এখানে বি এর উপরে লকে এ ইন্টু এখানে সি এর উপরে লকে এ ডিভাইডেড বাই সি এর উপরে লকে বি। ওকে, অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল। এখন আমি একটু আগে একটা সূত্র দেখাইছিলাম যে এরকম ধরেন যে এর উপরে ধরেন এরকম আছে লক, এখানে বি, তার উপরে সি আছে। এই এ এই সি এরা যদি জায়গা পরিবর্তন করে তাতে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এটাকে লিখতে পারি সি এর উপরে লগ বি এ, এটা কিন্তু লিখতে পারি। তাহলে এইখানে দেখেন আমাদের তিনটা রাশি এরকম চেঞ্জ করতে হবে। দেখেন এখানে এ লককে এখানে বি আছে, এরকমটা আছে, এরকম একই রকমভাবে যে এটাও আছে বি, কিন্তু এখানে বি আছে। আমি যদি এর জায়গায় বি, বি এর জায়গায় এ দেই তখন এই রাশিটা আর এই রাশিটা কাটা যাবে। এই কাটা দেওয়ার জন্য আমরা এখানে চেঞ্জ করে ফেলবো। তাহলে আমি এইটাই চেঞ্জ করি, এটাকে লিখতে পারি বি লক এ। আবার দেখেন এখানে এ লককে সি আর এখানে সি লককে এ আছে যেটা, তাহলে আমার যে কোনো একটা পরিবর্তন করলেই হবে। তাহলে আমি এইটা পরিবর্তন করে দেই সি লকে এ ইন্টু, মানে এখানে 6টা রাশি আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, যে কোনো 3টা পরিবর্তন করলেই হয়ে যাবে। আমি এটাকে চেঞ্জ করে লিখি সি লকে বি, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। আমি 3টা পরিবর্তন করে ফেলছি ইন্টু এখানে সি লকে এ, এখানে সি লকে বি। এবার দেখেন কাটা যায়, এখানকার এই যে বি লকে এ এটা আর বি লকে এ এটা কাটা যায়, সি লকে বি, সি লকে বি কাটা যায়, এটা আর এটা কাটা যায়। কাটা গেলে তার মান 1, মানে 2 লাইনে অঙ্ক শেষ। হ্যাঁ, এখানে একটা সাইড নোট দিবেন। এখানে সাইড নোট কি দিবেন, সূত্রটা লিখে দিবেন যে যেহেতু এইভাবে দিবেন এ লক, এখানে বির উপরে সি দিতে পারেন, লিখে সি লক বি এ, এই সূত্রটা লিখে দিবেন, তাহলে অনেক ভালো হবে। কোন লাইনটা? এই শেষ লাইনটা, শেষটা। শেষ লাইনটা আবার দেখাবো। দেখেন আমার এখানে এই যে এর উপরে লকে বি, এই যে এই রাশিটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এই যে এই রাশিটা, এই রাশি আর এই রাশি কাটা যেত। দেখেন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে এ আছে, মানে এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিলেই 2টা সেম হয়ে যেত। কিন্তু আমাদের তো এরকম একটা সূত্র আছে, আমরা এরকম সূত্র আমরা প্রয়োগ করতে পারি। আমাদের এরকম একটা সূত্র আছে না, এক্সের উপরে ধরেন লগ, এখানে এ, তার উপরে ধরেন এখানে ওয়াই আছে। এই এক্স এবং এই ওয়াই জায়গা পরিবর্তন করতে পারে, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। একই কথা। তাহলে আমি এই কাটাকাটি করার জন্য এখানে এইটা অথবা এটা যে কোনো একটা পরিবর্তন করলেই হবে। তা আমি এইটা পরিবর্তন করে দিছি, এ লককে বিটাকে লিখছি বি লককে এ। আবার দেখেন এখানে এ লককে সি নিচে আছে আর উপরে আরেকটা আছে সি লককে এ। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা পরিবর্তন করবেন, তাতে সমস্যা নাই। এই জন্য আমি এইটাই পরিবর্তন করে দিলাম, এর জায়গায় সি, সি এর জায়গায় এ দিলাম, হয়ে গেল। আবার এখানে দেখেন এই যে বি লককে সি আর এখানে সি লককে বি, এই দুটা শুধু এই যে বি এবং সি জায়গা পরিবর্তন করতে হয় যে কোনো একটার। তো আমি এইটার পরিবর্তন করে দিছি, এখন সবগুলো কাটা যায়। তাহলে কাটা গেলে এখানে এটার মান হচ্ছে 1। আদনান বুঝতে পারছেন? হ্যাঁ, বইয়ের মধ্যেও দেখবেন একটা সমাধান দেওয়া আছে, এটাকে ধরে নিছে, পি ধরে নিয়ে বা অন্যভাবে করছে, আপনারা সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই করবেন। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা দেখেন, এখানে এ ভিত্তিক লক পি, পি ভিত্তিক লক কিউ, কিউ ভিত্তিক লক আর, আর ভিত্তিক লক বি সমান, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমি এখানে লেফট সাইডটা নিয়ে এটা লিখবো, লিখে দেখেন আমি ওই সূত্রটাই প্রয়োগ করব। এইটাকে লিখতে পারি কি, এই লক পি
ডিভাইডেড বাই লগ এ, মানে ভিত্তিটাকে নিচে লিখবো, পাওয়ারটাকে উপরে লিখবো, এভাবে প্রত্যেকটা লিখে ফেলি। তাহলে এইখানে লিখতে পারবো লগ কিউ, এইখানে লগ পি, ইন্টু এইখানে লিখতে পারবো লগ আর, এইখানে লিখতে পারবো লগ কিউ, ইন্টু এইখানে লিখতে পারবো লগ বি, আর এইখানে লিখতে পারবো লগ আর। এবার দেখেন এখানকার এই যে লগ পি কাটা যাবে, লগ কিউ কাটা যাবে, লগ আর কাটা যাবে। থাকেটা কি, উপরে থাকবে লগ বি, নিচে থাকবে লগ এ। তাহলে এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি লগ এ বি, তাহলে এটা হলো রাইট সাইড। এইভাবে করতে পারেন, অথবা এটা বইয়ের মধ্যে দেখবেন ভিত্তি চেঞ্জের যে সূত্রটা আছে সেই সূত্র দিয়েও করছে। মানে এই যে এই দুটাকে একসঙ্গে লেখা যায় লগ এ কিউ, হ্যাঁ লগ এ কিউ, আবার এই লগ এ কিউ আর লগ কিউ আর এই দুটাকে সঙ্গে লেখা যায় লগ এ আর, আবার লগ এ আর লগ আর বি এই দুটাকে সঙ্গে একসঙ্গে লেখা যায় লগ এ বি। এইভাবে ভেঙে ভেঙেও করতে পারেন, অথবা সরাসরি এই সূত্র প্রয়োগ করেও করতে পারেন। তো আমার কাছে এই সূত্রটা সহজ লাগে, আমি এটাই ফলো করতে বলি। এখন আপনাদের যদি অন্যটা সহজ লাগে আপনারা সেটাও করতে পারেন। ওকে, দেখেন আমরা এই অঙ্কটা সমাধান করব। আমি কিন্তু সবসময় সহজভাবে করার চেষ্টা করি, বা এটাই আমি দেওয়ার চেষ্টা করি। এখানে 1 ডিভাইডেড বাই লগ এ, তার উপরে পাওয়ার হিসেবে আছে এ বি সি, 1 ডিভাইডেড বাই লগ বি এ বি সি, 1 ডিভাইডেড বাই লগ সি এ বি সি। সমস্যাটা কী করতেছে, এখানে এ, এখানে বি, এখানে সি ভিন্ন ভিন্ন আছে, তো এটাই আমাদের প্রবলেম। এখন আপনারা নিশ্চয়ই এই সূত্রটা জানেন যে লগ এ বি, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই লগ বি এ। এই সূত্রটা সবাই জানি তো, আমরা এখানেই এই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে এই যে 1 ডিভাইডেড বাই লগ এ, তার উপরে এ বি সি, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি লগ এ বি সি তার উপরে এ। এটা বুঝতে পারছেন কি না, আমায় একটু বলেন এটা বুঝতে পারছেন কি না। এটা বুঝতে পারলে অঙ্ক 2 লাইনেই শেষ। তাহলে আমি একই রকমভাবে পরেরটাকে লিখতে পারি লগ এ বি সি, এটা বি, প্লাস লগ এ বি সি, এখানে সি। এবার দেখেন এখানে ভিত্তি এ বি সি, এখানেও ভিত্তি এ বি সি, এখানেও ভিত্তি এ বি সি, আর মাঝখানে যোগ আছে, যোগ থাকলে পাওয়ারগুলো গুণ হয়। তাহলে আমি এখানে লিখব লগ এ বি সি, এখানে এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এ বি সির উপরে পাওয়ার এ বি সি থাকলে তার মান হচ্ছে 1, এটা অ্যান্সার। তো আমাদের 2 লাইনে কিন্তু এই অঙ্কটা শেষ। এখন এটা বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন সমাধান ওই ধরে নিয়ে করার কারণে একটু লম্বা হয়েছে, বাট এটা 2 লাইনেই করা যায়। বাট এখানে আপনি এই সাইড নোটটা এটা দিতে পারেন, যখন আপনি এই লাইনটা লিখবেন তখন এই সাইড নোটটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? এই অঙ্কগুলো কিন্তু আমাদের 9-10 উচ্চতর গণিত বইয়ের। এখানেও আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে একটা রাশি, এই রাশি সমান এটা। এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে এই রাশির মধ্যে এই যে লগকে তো আছেই, এখানে কি আছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, এখানে সামনে 2 আছে, 2 মানে এটা সামনে এসে পাওয়ার হিসেবে আছে, তার মানে এখানে স্কোয়ার হবে। তার মানে আমাকে কোনোভাবে এই রাশিটা থেকে এইরকম রাশি প্রকার নিয়ে আসতে হবে। এই 2 যদি বাদ দেয়, লগকে এখানে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এইরকম একটা রাশি নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলে তখন এই রাশি লিখতে পারবো। তাহলে মূলত এখানে এক্স মাইনাস আছে, তাহলে আমরা লেফট সাইডটা আগে তুলে ফেলি। লগকে এখানেও এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এখানে একটা কী আনতে হবে, স্কোয়ার নিয়ে আসতে হবে। এই স্কোয়ার আনার জন্য তার মানে কি 2টা এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 লাগবে। তাহলে আমরা এখানে আরও একটা এরকম গুণ করে দেই, আমাদের প্রমাণের জন্য এটা লাগবেই, দিলাম। তো শুধু উপরে গুণ করলে তো হবে না, নিচেও সেটা গুণ করতে হবে। তাহলে নিচেও আমি গুণ করলাম এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1।
তাহলে উপরে কিন্তু আমার কি চলে আসলো, উপরে এই রাশিটা চলে আসলো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার নিচে দেখেন এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করার সুযোগ আছে আমাদের। এই যে এটা এ আর এটা পুরোটাই বি, এটা এ এটা বি, এটা এ এটা পুরোটাই বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস তার উপর স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর রুট কাটা যাবে, পরের লাইনে এখানকার এই স্কোয়ার আর এখানকার রুট কাটা গেলে ঠিক এরকমটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এখানকার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, নিচে একটা ওয়ান থাকবে, এই ওয়ানের কোনো মূল্য নাই। তখন আমি লিখতে পারি লগকে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এরপর এই সামনে টু গেলে রাইট হ্যান্ড সাইড চলে আসবে। বুঝতে পারছি সবাই? ওকে, কেউ না বুঝলে কমেন্ট করবেন যে ভাই বুঝি নাই, আমি বুঝাই দিব। আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা দেখে সূচকের ক্লাসের কোনো অঙ্কের কথা কি মনে পড়ে কিনা আমাকে সেটাকে বলেন তো। সূচকের অঙ্কে এই ধরনের একটা অঙ্ক আমরা করছিলাম কি না আপনাদের মনে পড়ে? হয়তো বা সেখানে শুধু লগ ছিল না, বাট এই টাইপের একটা অঙ্ক করছিলাম কিন্তু। হ্যাঁ, ওইখানে যেই নিয়মে করছি এইখানেও ঠিক সেই নিয়মটাই আমরা প্রয়োগ করব। ওইখানে লগ ছিল না, এখানে শুধু লগ আছে, সমস্যা নাই, লগ আছে তাতে কি হয়েছে। তো আমাদের দেখেন এইখানে মানগুলো দেওয়া আছে, এটা আমরা তো সাজিয়ে করব যে দেওয়া আছে এগুলো লিখে তারপর প্রদত্ত রাশি লিখে এটা তুলব। তো এখানে দেখেন এটাও লগ, এখানে কিন্তু লগের কোনো ভিত্তি নাই। অনেকে মনে করবেন যে লগের ভিত্তি পি তার উপরে বি মাইনাস সি, আসলে ব্যাপারটা এরকমটা না। এখানে লগের ভিত্তি ধরে নিলাম 10 আছে, তার উপরে পি এই বি মাইনাস সি এরকম আছে, এই ভিত্তিটা দেওয়া নাই এখানে। তার মানে এখানে ভিত্তি প্রত্যেকটার ভিত্তি সেম। তাহলে আমরা এই যে এখানে লগ এটার ভিত্তি যা, এটারও ভিত্তি তাই, এটারও ভিত্তি তাই, মাঝখানে যোগ আছে, তাহলে আমরা পাওয়ারগুলো কি লিখতে পারি, একটা লগ লিখে পাওয়ারগুলো গুণ আকারে লিখতে পারি। পি ডট এই পি পাওয়ার বি মাইনাস সি ডট কিউ পাওয়ার সি মাইনাস এ ডট আর পাওয়ার এ মাইনাস বি। এখন দেখেন লগ বাদ দিলে এই যে এই অংশটুকু যে আছে এইটা দিয়ে এই অংশটুকুর মান আপনারা কিন্তু বের করছিলেন সূচকের ক্লাসে, আমি বের করে দিচ্ছি তারপরেও। তাহলে আমি কি করব, এইখানে লগ এটাকে আমি লিখতে পারি পি পাওয়ার বি ডিভাইডেড বাই পি পাওয়ার সি, এই যে বিয়োগ আছে এই জন্য ভাগ হলো, ইন্টু এখানে কিউ পাওয়ার সি ডিভাইডেড বাই কিউ পাওয়ার এ, ইন্টু এখানে আর পাওয়ার এ ডিভাইডেড বাই আর পাওয়ার বি। এখন এই যে পাওয়ার যেগুলো সেম আছে সেগুলো আমরা একসঙ্গে লিখবো, যেমন এখানে পি পাওয়ার সি এখানে কিউ পাওয়ার সি এই দুটোকে একসঙ্গে লিখবো, এই যে বি পাওয়ার যুক্ত এই দুটো একসঙ্গে লিখবো। তাহলে এখানে পি পাওয়ার বি আছে আর এখানে আর পাওয়ার বি আছে, তাহলে আমরা এই দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে কি আসবে, লগটা থাকবেই। তাহলে পি বাই আর আমরা লিখতে পারি পি বাই আর তার উপরে পাওয়ার হিসাবে বি, ওকে, ইন্টু তারপরে এখানে কিউ এবং পি আছে, তাহলে কিউ বাই পি আমরা লিখতে পারি কিউ বাই পি তার উপরে পাওয়ার হিসেবে সি। আর কি কি থাকলো, এই আর বাই কিউ, আর একটা থাকলো আর বাই কিউ তার উপরে এ। আচ্ছা, এটা পাওয়ার হবে বি, হ্যাঁ পাওয়ার বি হবে, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এই যে এখানে অঙ্কের মধ্যে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাই দিব। তাহলে আমরা বসাই দেই, লগ পি এর মান হলো এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান এবং আর এর মান এক্স ওয়াই সি মাইনাস ওয়ান, এক্স ওয়াই সি মাইনাস ওয়ান, তার উপরে পাওয়ার কিন্তু বি আছে। এরপরে কি কিউ, কিউ এর মান হলো এক্স ওয়াই বি মাইনাস ওয়ান, পি এর মান হলো এক্স ওয়াই এ মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার সি, ইন্টু এখানে আর এর মান কি, আর এর মান হবে এক্স ওয়াই সি মাইনাস ওয়ান, কিউ এর মান
এক্স ওয়াই বি মাইনাস ওয়ান তার উপরে এ। এখানকার এক্স এক্স এগুলো কাটা যাবে, কাটা না দেওয়াই ভালো, বাদ দিলাম। এবার আরেকটা কাজ করব। কি কাজ করব দেখেন, এই ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এ ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ডট দিয়ে এখানে মাইনাস ওয়ান এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এই কাজটাই এখানে করব। লগ এখানে ওয়াই টু দি পাওয়ার এ ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে ওয়াই টু দি পাওয়ার সি ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার উপরে বি। একই রকমভাবে এখানে ওয়াই টু দি পাওয়ার বি ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এ ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে পাওয়ার সি, এখানে হবে ওয়াই টু দি পাওয়ার সি ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে ওয়াই টু দি পাওয়ার বি ডট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার এ। এবারে যে মাইনাস ওয়ান এগুলো কাটা যায়, এগুলো কাটা করলে মানে কাটাকাটি করলে কি হবে, অঙ্কটা অনেক সহজ হবে, মানে অনেক ছোটো হবে এবং সহজভাবে করা যাবে। এখন থাকলো কি দেখেন, ওয়াই পাওয়ার এ তার উপরে বি, ওয়াই পাওয়ার সি তার উপরেও বি। তাহলে আমি এটাকে একসঙ্গে এইভাবে লিখতে পারি, লগ এই ওয়াই পাওয়ার এ তার উপরে পাওয়ার বি, তাহলে ওয়াই পাওয়ার এ বি আমি লিখতে পারি ওয়াই পাওয়ার এ বি। আর এখানে ওয়াই পাওয়ার সি তার উপরে পাওয়ার বি, তাহলে এটাকে লিখতে পারি ওয়াই পাওয়ার বিসি, ওয়াই পাওয়ার বিসি ইন্টু একই রকমভাবে পরেরগুলো লিখতে পারি এই ওয়াই পাওয়ার বিসি ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার সি এ ইন্টু এখানে থাকবে ওয়াই পাওয়ার সি এ ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার এ বি। এখানে হবে ওয়াই পাওয়ার বিসি ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার এ বি, সরি ওয়াই পাওয়ার সি এ, এখানে হবে ওয়াই পাওয়ার সি এ। তাহলে এখানে দেখেন সবগুলো কাটা যায়, যে ওয়াই পাওয়ার এ বি কাটা যাবে, সি এ কাটা যাবে, বিসি কাটা যাবে, থাকলো কি লগ ওয়ান, লগ ওয়ানের মান 0, এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখেন এখানে বলছে যদি এ পাওয়ার 3 মাইনাস এক্স, এখানে বি পাওয়ার 5x সমান এখানে এ পাওয়ার 5 প্লাস এক্স বি পাওয়ার 3x হয়, তবে দেখাও যায় আমাদেরকে এটা দেখাইতে বলছে। খেয়াল করে দেখেন, এই যে যেটা দেখাইতে বলছে এই পাশের রাশিটা, এখানে সামনে এক্স আছে, এই এক্স কিন্তু সামনে চলে যায়, অর্থাৎ বি বাই এক্স, আর এইখানে এ, উভয় পাশের লগ যদি বাদ দেই তার মানে বি বাই এ সমান এক্স সমান এ। আমাকে এইটা বের করতে হবে, এটা বের করতে পারলেই কিন্তু অঙ্ক শেষ, জাস্ট আমাকে এইটুকু বের করতে হবে। তাহলে আমরা এটা কাজ করি, যে দেওয়া আছে যেটা এটা কাজ করি। দেখেন এখানে আমরা যদি বিগুলোকে একসঙ্গে করি আর এগুলোকে একসঙ্গে করি তাহলে কি হবে, আমি লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে এ পাওয়ার 3 মাইনাস এক্স বি পাওয়ার 5x সমান এ পাওয়ার 5 প্লাস এক্স বি পাওয়ার 3x। ওকে, তাহলে এখানে এই বি পাওয়ার 5x এই বি পাওয়ার 3xকে এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে। আবার এখানে এ পাওয়ার 5 প্লাস এক্স এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এ পাওয়ার 3 মাইনাস এক্স। এইটুকু বুঝতে পারছেন কি না, এইটুকু যদি বুঝে থাকেন, এবার দেখেন এখানেও ভিত্তি বি এখানেও ভিত্তি বি, মাঝখানে বিয়োগ আছে, ভাগ আছে, ভাগ থাকলে তাহলে বিয়োগ হবে, তার মানে বি পাওয়ার 5x মাইনাস 3x, তাহলে এ পাওয়ার এখানে 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস কী হবে মাইনাস 3 প্লাস এক্স, তাই না? হ্যাঁ এটাই হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আর কি পাই, বি পাওয়ার 2x সমান এ পাওয়ার 5 থেকে 3 বিয়োগ করলে 2 প্লাস 2x। ওকে, অঙ্কটা এই পর্যন্ত যেহেতু আসছে অঙ্ক প্রায় শেষ। এখন আমরা এই লাইনটা আবার লিখি, বি পাওয়ার 2x সমান এ পাওয়ার 2 প্লাস 2x। দেখেন আমাদেরকে প্রমাণ করতে হবে কি, বি বাই এ পাওয়ার এক্স, বি বাই এ পাওয়ার এক্স সমান এ, এইটা এই লাইনটা নিয়ে আসতে হবে। এই লাইন নিয়ে আসতে পারলে অঙ্ক শেষ। এখানে 2 ঝামেলা করতেছে, 2টা আমরা দূর করে দিব। এইখানে দেখেন আমরা যদি 2 কমন নেই তাহলে 1 প্লাস এক্স,
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার, এ পাওয়ার 1 প্লাস এক্স তার উপর স্কোয়ার। উভয় পাশের স্কোয়ার বাদ যাবে তখন, মানে এখানে পাওয়ারটা যদি সমান হয় তখন ভিত্তিদ্বয় সমান হয়, আমরা লিখতে পারি বি পাওয়ার এক্স। এইবার দেখেন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এ ডট এ পাওয়ার এক্স লেখা যায়। এখন আমাদের প্রমাণের জন্য কি লাগবে, এই যে যেগুলো পাওয়ার এক্স আছে সেগুলোকে একসঙ্গে লিখে ফেলা। এই বি পাওয়ার এক্স, যে এ পাওয়ার এক্সটাকে এই পাশে নিয়ে আসি, এ পাওয়ার এক্স সমান এ। এখান থেকে আমরা লিখতে পারি বি বাই এ তার উপরে পাওয়ার এক্স সমান এ। তাহলে আমাদের প্রমাণ যেটা করতে হবে সেই পর্যন্ত প্রায় চলে আসছে। এখন এখানে কি কি আছে, এখানে একটা লগ কে আছে, এখানে লগ কে আছে, তাহলে আমরা সেই কাজটা করব। উভয় পাশে এই লগ কে নিব, এই লগ কে এই বি বাই এ তার উপর এক্স, এইখানেও লিখব লগ কে এ। তাহলে এই এক্সটা সামনে চলে যাবে, এই এক্সটা সামনে গেলে কি হবে, এই এক্স লগ কে বি বাই এ সমান লগ কে এ। এই হলো অ্যান্সার। দেখেন কি বলছে, যদি এ বি সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করো যে লগ 1 প্লাস এসি সমান 2 লগ বি। ওকে, এই এ বি সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কি, মানে 3টা ক্রমিক সংখ্যা। যেমন আমি লিখতে পারি 2 3 4, এই 3টা ক্রমিক সংখ্যা। আবার আমি লিখতে পারি 5 6 7, এই 3টা ক্রমিক সংখ্যা। আমি লিখতে পারি 10 11 12, এই 3টা ক্রমিক সংখ্যা। এখানে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে এ বি সি এরকম পরপর 3টা ক্রমিক সংখ্যা, ধনাত্মক এবং অখণ্ড, মানে কোনো দশমিক বা ভগ্নাংশ হবে না। এবার মজার একটা বিষয় দেখেন, এই 2 এবং 4 গুণ করলে কত হয়, 8 হয় না? 8-এর সাথে 1 যোগ করে দেন, তাহলে দেখেন তো মাঝখানের সংখ্যার 3 স্কোয়ার সমান হয় কি না। আমি আবার বলতেছি, 2 এবং 4 গুণ করলাম, তার সাথে 1 যোগ করলাম, যোগ করলে মাঝখানের সংখ্যার বর্গের সমান। এটাও দেখেন 5 এবং 7 যদি গুণ করেন তাহলে 35 যোগ 1, দেখেন তো মাঝখানের সংখ্যার বর্গের সমান না। আবার দেখেন 10 এবং 12 যদি গুণ করেন 120, তার সাথে যদি 1 যোগ করেন তাহলে এটা কি 11 স্কোয়ার কি না। এই 3টা লাইন কি বুঝতে পারছেন আপনারা প্রত্যেকে? তাহলে এ বি সি এরকম 3টা যদি পরপর সংখ্যা হয় তাহলে কি আমরা লিখতে পারি এসি প্লাস 1 সমান বি স্কোয়ার? এটা কি লেখা যায়? তার মানে যে 1 প্লাস এসি এইটার পরিবর্তে আমি লিখতে পারি লগ বি স্কোয়ার, তখন এটাকে লিখতে পারি 2 লগ বি। এটা অ্যান্সার। মানে এটা যদি প্রিলিতে আসে তখন আপনি এইভাবে অ্যান্সারটা করতে পারবেন। এখন কথা হচ্ছে 1 প্লাস এসি সমান বি স্কোয়ার, আমি এটা সাইড নোট করছি। রিটেনে যদি আসে তখন কিন্তু আবার এইভাবে করতে পারবেন না। তখন আমরা কি করব দেখেন, তখন আমরা এই এ বি সি পরপর 3টা ক্রমিক সংখ্যা যেহেতু, দেখেন আমি 2 সমান 3 বিয়োগ 1 লিখতে পারি কি না। 2 সমান 3 বিয়োগ 1, তাহলে একই রকমভাবে এ সমান বি মাইনাস 1 লেখা যায়। আবার এই সি সমান বি প্লাস 1 লেখা যায়। এই দুটো বুঝছেন কি না? যেহেতু এইভাবে লিখবেন, যেহেতু এ বি সি 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এ সমান বি মাইনাস 1, সি সমান বি প্লাস 1। এটা যদি বুঝে থাকেন, এখন আমি লিখব অতএব এসি সমান বি মাইনাস 1 ইন্টু বি প্লাস 1, তাহলে এসি সমান বি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস এসি সমান বি স্কোয়ার। আমি যে এইটা এখানে দেখাইলাম সেটা আবার আপনাকে এইভাবে দেখাইতে হবে রিটেন খাতায়, তা না হলে কিন্তু মার্ক কম পাবেন অনেকটা। আপনি সরাসরি এইটা লিখতে পারেন না, এটা কীভাবে আসলে সেটা দেখাইতে হবে। এখন আমি লিখব লেফট সাইড কী লেখা আছে, লগ 1 প্লাস এসি, এটাকে লিখতে পারি লগ বি স্কোয়ার সমান 2 লগ বি। এটা রাইট সাইড। ক্লিয়ার সবার?
আচ্ছা, এখানে আমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 3টা অঙ্ক এখানে নেওয়া আছে। এই 3টা অঙ্ক একই নিয়মে হবে। আমি যে কোনো একটা করে দিব, বাকিগুলো আপনাদের নিজেদেরকেই করতে হবে। নিয়মটা 3টা অঙ্কেরই সেম। দেখেন এইখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, 3টা রাশি এরকম যদি সমান থাকে, তাহলে এরকম 3টা রাশি সমান দেওয়া থাকলে এই রাশি 3টাকে চতুর্থ একটা রাশির সমান ধরে নিব। আচ্ছা, এখানে 7-এর ক আছে, 7-এর ক্ষয়ের আবার 2টা, 1 এবং 2। আপনারা বলেন আমি কোনটা করে দিব? বাকি দুটো কিন্তু আপনাদের করতে হবে। কোনটা করে দিব বলেন? 7-এর বি, 7-এর বি এর কোনটা? এখানে 1 এবং 2, 2টা অঙ্ক আছে। 2, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে, এই মানটাকে চতুর্থ একটা রাশির সমান ধরে নিব। তাহলে আমি করতেছি 7-এর ক্ষয়ের 2, ওকে। ধরি এই লগ কে এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান লগ কে বি জেড মাইনাস এক্স সমান লগ কে সি এক্স মাইনাস ওয়াই সমান, এখানে যেহেতু এ আছে, এ বি সি আছে, এক্স ওয়াই জেড আছে, তাহলে এগুলো বাদ দিয়ে অন্য কিছু একটা ধরেন। আমি এম ধরে নিলাম। এটা সমানও এম, এটা সমান এম, এটা সমান এম, প্রত্যেকটা সমানই এম। এখন আমি তাহলে লিখতে পারি অতএব লগ কে এ সমান এম ইন্টু ওয়াই মাইনাস জেড। এইবার খেয়াল করে দেখেন, আমাকে যেটা প্রমাণ করতে হবে সেইখানে এর উপরে পাওয়ার হিসাবে কি আছে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তার মানে আমার এখানে যে এ আছে, এই এর উপরে পাওয়ার হিসাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার নিতে হবে। তাহলে কিভাবে নিব? আমরা জানি লগের সহগ যেটা থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আমি যদি এখানে এটা গুণ করে দেই, আবার এ পাশেও যদি গুণ করে দেই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এই সামনের যে সহগটা আছে এটা এখানে কি পাওয়ার হয়ে যাবে এর। আবার এইখানে একটা সূত্র হচ্ছে, দেখেন এই এরকম একটা সূত্র আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটা আমরা এখানে এই সূত্রটা লিখে ফেলবো। আর এই যে সামনের সহগটা আছে এটা এর পাওয়ার হিসেবে চলে আসবে। তাহলে আমরা পরের লাইনে লিখে দেই লগ কে এর উপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান এম ইন্টু, এখানে হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এটা হলো 1 নং। অনুরূপভাবে লিখে দেবেন লগ কে বি এর উপরে কী চাইছে? জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। লিখে দেন জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এখানে এম ইন্টু এই জেড কিউব মাইনাস এক্স কিউব হবে। এটা হবে 2 নং। এবং লগ কে সি এর উপরে কী চেয়েছে আমাদের এখানে? এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে এম ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা হলো 3 নং। এই 3টা এখন আমরা যোগ করে দেব। আমরা লিখব 1 যোগ 2 যোগ 3 হতে পাই। কি পাই এখানে? লগ কে এর উপরে কী ছিল? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস লগ কে বি এর উপরে কী ছিল? জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইখানে লগ কে সি এর উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এম ইন্টু, এই এমটা একবারে কমন নিলাম, এই এম 3টা এম একবারে কমন নিয়ে মাঝখানে এগুলো লিখে দিলাম। তাহলে এখানে হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব
প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সবগুলো কাটা গিয়ে এই পাশে শূন্য হয়ে যাবে। আবার দেখেন এখানে লককে, এখানেও লককে, এখানেও লককে, তাহলে আমরা একটা লককে লিখে পাওয়ারগুলো গুণ আকারে লিখব। এর উপরে হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ডট বি এর উপরে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ডট সি এর উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই পাশে রাশিটা কিন্তু শূন্য হয়ে গেল, তাহলে শূন্যর পরিবর্তে আমরা লিখতে পারি লগ কে 1। তাহলে দেখেন এই পাশের লগকে এই পাশের লগকে যদি বাদ দেই তাহলে এই রাশি সমান 1, অর্থাৎ এর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বি এর উপরে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ডট সি এর উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 প্রমাণিত। এখন বাকি যে দুটো অঙ্ক আছে একদম সেম নিয়মে, যেমন এখানে এর উপরে ওয়াই প্লাস জেড আছে, তাহলে আপনি ওয়াই প্লাস জেড নেবেন, এখানে এর উপরে ওয়াই প্লাস জেড নেবেন, এখানে এর উপরে এ আছে তাহলে আপনি এইখানে এ গুণ করে দিবেন, জাস্ট এইটুকুই। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটাও দেখেন তিনটা রাশি পরস্পর সমান দেওয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটাও আমরা সেমভাবে প্রমাণ করতে পারতাম, বাট এখানে একটু পার্থক্য আছে, আমরা সেটা দেখি কি পার্থক্য আছে। দেখেন তাহলে আমরা প্রথমে কি করব, এটা সমান চতুর্থ একটা রাশির সমান ধরে নিব। তাহলে এটা সমান ধরে নেই, আমি একটু কম লিখি, এটা সমান ধরে নেই এম। তাহলে এই রাশি সমান এম, এই প্রত্যেকটা রাশি সমান এম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বি লগ কে এ বি সমান এম ইন্টু এ প্লাস বি। সমস্যাটা কি, এখানে আমি আগের মতো কেন করতে পারতেছি না? আমি এখানে তো এ আসেই, এই এ বি আসে, এটা যদি পাওয়ার হিসাবে নেই তখন এর উপরেও এ হবে, বি এর উপরেও এ হবে, কিন্তু বি এর উপরে তো এ নেওয়া যাবে না, বি এর উপরে বি হবে। এই জন্য এই অঙ্কটা ঠিক আগের নিয়মে হচ্ছে না। তাহলে আমি এখানে কি করতে পারি, এই লগ কে এ বি, এই এ বি দ্বারা ভাগ করে দেয় এই পাশে এম ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এই যে সামনের এ বিটা এই পাশে এসে ভাগ হইল। এরপরে দেখেন এখানে লগ কে এ প্লাস লগ কে বি, আর এইখানে দেখেন এই এ প্লাস বি বাই এ বিকে ভেঙে ভেঙে যদি লেখি 1 বাই বি প্লাস 1 বাই এ, সামনে একটা এম গুণ আছে, তাহলে এখানে হবে 1 বাই বি প্লাস 1 বাই এ। এইটা হলো 1 নং। খেয়াল করে দেখেন এখানে লগ কে এ আবার এখানে লগ কে বি আছে, যদি যে কোনো একটা থাকতো, শুধু লগ কে এ থাকতো তাহলে আমি এর সাথে একটা এ গুণ করে এ পাওয়ার এ নিয়ে আসতে পারতাম, অথবা শুধু লগ কে বি থাকতো তাহলে এর সাথে বি এর উপরে পাওয়ার বি দিয়ে বি বি নিয়ে আসতে পারতাম। যেহেতু এটা নাই তাহলে আমার কি প্রবলেম করতেছে, আমাদের এখানে যে কোনো একটা সরাইতে হবে। তাহলে এইভাবে আমি একটু বাকি রাশি দুইটা বের করে ফেলে দেখি কি হয়। তাহলে লিখব অনুরূপভাবে আমি পরের রাশির জন্য কি লিখতে পারি, এখানে বি এবং সি আছে, তাহলে আমি লিখতে পারি লগ কে বি প্লাস লগ কে সি সমান এম ইন্টু, তাহলে 1 বাই সি প্লাস 1 বাই বি, এইটা হইল 2 নং। তাহলে আরেকটা কি থাকলো এখানে সি এ, তাই না? ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি লগ কে সি প্লাস লগ কে এ সমান এম ইন্টু, তাহলে 1 বাই এ প্লাস 1 বাই সি, এটা হলো 3 নং। এখন এই তিনটা আমি যোগ করে দিব, তাহলে তিনটা যদি যোগ করে দেই 1 প্লাস 2 প্লাস 3, যোগ করলে কি পাই? যোগ করলে দেখেন এখানে লগ কে এ একটা, এখানে আরেকটা আছে দুইটা, এই যে লগ কে সি দুইটা, লগ কে বি দুইটা, প্রত্যেকটা দুইটা দুইটা করে আছে। আমি সেই দুই একবারে কমন নিয়ে লিখলাম, লগ কে এ প্লাস লগ কে বি প্লাস লগ কে সি সমান, এই পাশে আবার দেখেন
এই দেখেন 1/c, এখানে 1/c দুইটা, আবার এখানে 1/a, এখানেও 1/a আছে, আবার 1/b, এখানে 1/b আছে, প্রত্যেকটা দুইটা করে আছে। আমি সেই দুইটা একবারে আগে লিখে ফেললাম, তাহলে 2m ইন্টু এই 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা হইল 4 নং। উভয় পাশে 2 2 কাটা যায়, আমি এটা 4 নং দিলাম, আমি 2টা মুছে দিলাম। হ্যাঁ, আপনারা একটু বিস্তারিত লেখার চেষ্টা করুন পরীক্ষার খাতায়। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যদি 4 থেকে 3 বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করি, এখানকার লগ কেসি লগ কে এ বাদ যাবে এইখান থেকে, তাই না? 4 থেকে 3 বাদ দেব, 4 থেকে 2 বাদ দেব, 4 থেকে 1 বাদ দেব। আমি আবার বলতেছি, এখানে এ বি সি আছে, এখান থেকে যদি সি এবং এ বাদ দেই তাহলে কি থাকবে? শুধু বি থাকবে না? আমার তো দরকার এরকম একাই একটা থাকলে তখন আমি এই কাজটা করতে পারবো, প্রমাণ যেটা দেখাইতে বলছে সেটা আমি করতে পারবো। তাহলে আমি 4 থেকে আগে 1 বিয়োগ করি, 4 বিয়োগ 1, 4 থেকে যদি 1 বিয়োগ করি, একটা কি আমাদের 1 হচ্ছে এ বি বাদ যাবে, এ বি বাদ যাবে, বাদ গেলে থাকবে কি? এ বি এবং এ বি যদি বাদ যায় থাকবে কি? শুধু লগ কে সি। তাহলে আমি 4 থেকে 1 বাদ দিলে আমি লিখতে পারি লগ কে সি সমান এম ডট 1/c। এইবার আমার কি দরকার? সি এর উপরে সি দরকার। এখন আমি সি গুণ করতে পারি, এখন আমি এই যে সি গুণ করে দিলাম, লগ কে সি সমান এম ডট 1/c ডট সি, এখানকার সি সি কাটা যায় অবশ্য। তাহলে আমি লিখতে পারি লগ কে সি এর উপরে সি সমান এম। এবার 4 থেকে 2 বিয়োগ করব, 4 বিয়োগ 2, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে লগ কে, আচ্ছা 2 এ কি আছে? 2 এ বি এবং সি, তাহলে বি এবং সি বাদ যাবে, তাহলে থাকবে এ সমান এম ডট 1/a। তাহলে আমি এখানে এম গুণ করে এ গুণ করে দিব, এ লগ কে এ সমান এম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি লগ কে এ পাওয়ার এ সমান এম। এবার 4 থেকে 3 বিয়োগ যদি করি, 4 বিয়োগ 3 যদি বিয়োগ করি তখন থাকবে লগ কে বি সমান এম ডট 1/b। তাহলে এখান থেকে লিখতে পারি বি লগ কে বি সমান এম। এইখান থেকে পারে কি? লগ কে বি এর উপরে বি সমান এম। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে এটা সমান এম, আবার এটা সমান এম, আবার এইটা সমানও এম। তার মানে এই অংশগুলো কি পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি লগ কে এর উপরে এ সমান লগ কে বি এর উপরে বি সমান লগ কে সি এর উপরে সি। সবগুলো লগ যদি বাদ দেয় তখন হবে এর উপরে এ, বির উপরে বি, সির উপরে সি। এটাই হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।